এই হচ্ছে আমাদের SIR এর যে ফর্মগুলো আর কি। আমাদের তিনজনের এই লিপস্টিকটা দেখুন, যাতে আমার নাক করবে। এই কালারটা আমার খুব ভালো লাগে। চিকেন সালাড, এটা খেতে কিন্তু আমার সত্যি বলছি চিকেনের মধ্যে ভালো লাগে খেতে। চিকেন আমি খাই না সেরকম ভাবে ঠিকই, বাট চিকেন সালাড ইজ আ গুড, হেলদি অ্যান্ড অলসো টেস্টি। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটায় এখন সকাল 9:10, মানে 9টার ঘরেই ধরো। ঘুম থেকে লাস্ট কয়েকদিন উঠতে খুব লেট হয়ে যাচ্ছে, আমাকে দেখেই বুঝতে পারছো। সবে আমি সদ্য স্নান সেরে বেরিয়েছি, কারণ আজকাল ঘুমটা এত ভালো হচ্ছে আর সকালের দিকটাতে ঘুমটা এত স্ট্রং হচ্ছে, মনে হচ্ছে যখনই চোখটা খুলছে মনে হচ্ছে এই তো ভোর হলো, মানে বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছে করছে না। এই করতে করতে রোজই লেট হয়ে যাচ্ছে, তার মধ্যে আজকে হচ্ছে লেটের একদম এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছি। আমি আজকে 8:30টার পর ঘুম থেকে উঠেছি, তারপর ছুটে ছুটে কোনো রকমের স্নানে গেছি, স্নান করে এই জাস্ট এলাম। তো এনিওয়েজ চলো, আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখে থাকো আজকে সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। চুলটার আমার খুব 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 বাজে অবস্থা হয়ে গেছে। তোমার পুজোর বললাম প্রায় 2 মাস হয়ে গেল, চুলটার ওপর কোনো রকম কিছু করা হয়নি। ধুলো বালি সব কিছু লাগছে, স্পা পর্যন্ত চুলটায় করা হয়নি, চুলটায় আর কিছু নেই। এবার আমাকে ইমিডিয়েট পার্লারটা গিয়ে আবার করতে হবে। কালকে পার্লারে গেছিলাম ঠিকই, কিন্তু এই সামনের যে পার্লার সেখান থেকে যেহেতু আমি ট্রিটমেন্টটাও করিনি, তার উপরে সেই জন্য আমি চুলে এখন আর কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট এই সামনের পার্লারটা থেকে করবো না। আমি যেখান থেকে করিয়েছিলাম, মানে আমি হাবিবসে গেছিলাম, তো হাবিবসেই যাব। কালকে আমি কথা বলেছি হয়তো এই সানডেতে যেতে পারি, গিয়ে এই চুলটাকে একটু ঠিক করে আসতে পারি। আর কি হয়েছে বলতো, প্রচণ্ড ড্যান্ড্রাফ, যেটা শীতকালে আমার মারাত্মক প্রবলেম হয় ড্যান্ড্রাফের, সেই প্রবলেমটা শুরু হয়ে গেছে শীত আসতে আসতে। আর তার চেয়েও বড় কথা, এর আগে হয়নি, কারণ আমি একটা শ্যাম্পু ইউজ করতাম, তো সেই শ্যাম্পুটা সমস্ত ড্যান্ড্রাফ কমিয়ে দিত। আর এবার যেহেতু চুলে আমি ট্রিটমেন্ট করিয়েছি, তো আমাকে কোনো রকম অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে না করেছে, তো সেই শ্যাম্পুটা ইউজ করবো কি করবো না সেদিনকে যাব, কি ভালো করে শুনে আসবো। তাহলে ওই শ্যাম্পুটা আমার শেষ হয়ে গেছে, ওটা আমাকে কিনতে হবে, সেটা আমার এই দোকানেই পাওয়া যায়, ওই দোকান থেকে কিনতে হবে। মানে একদম মারাত্মক অবস্থা। আর আমি বলবোই যে ওটাও তোমার প্রফেশনাল, কিন্তু যেহেতু ওটা ন্যানোপ্লাস্টিয়ার নয়, তো সেই কারণে যদিও 2 মাস হয়ে গেছে, এখন মনে হয় না খুব একটা প্রবলেম হবে। কিন্তু ওই শ্যাম্পুটা ছাড়া শীতকালে আমার পুরো পাগলা পাগলা অবস্থা হয়ে যাবে, যাই করুক না কেন। তাও আমি একবার চেষ্টা করবো ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করে আসার। এবার দেখা যাক, আমি তাও কথা বলে আসবো, যদি পারি আমি ওই শ্যাম্পুটা পারচেস করার। আমি যদি কিনি তোমাদের সঙ্গে ওই শ্যাম্পুটা শেয়ার করব। যাদের কিনা ড্যান্ড্রাফ প্রবলেম আছে তারা একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারো। মানে এই শ্যাম্পুটা এত ভালো, মানে তোমার সমস্ত ড্যান্ড্রাফ সরিয়ে দেবে, মানে মাথায় একটা খুশকি পর্যন্ত থাকে না, এতটাই সুন্দর এই শ্যাম্পুটা। বাট আমি জানি না এবার আমি ইউজ করতে পারবো কিনা। তো এখন দেরি করে ঘুম থেকে উঠছি, তো সেই কারণে উঠেই আগে তাড়াতাড়ি ভিডিওটা আপলোডে বসাচ্ছি, কারণ থেকেই তো এর সমস্যা করে। যদি এখনো 7 মিনিট দেখাচ্ছে, ঘড়িতে বাজছে 9:20, তো হোপসো 9:30টার মধ্যে এটা পাবলিশড হয়ে যাবে। এবার দেখি কি হয়। টেম্পারেচারটা হঠাৎ করে এতটা নিচে নেমে গেছে না, কি হচ্ছে বলতো, ঘুম থেকে উঠলেই মাথাটা ধরে যাচ্ছে, মাথাটা প্রচন্ড ব্যথা করা শুরু করে দিচ্ছে, যেরকম আজকে সকালেও আমার হয়েছে, কালকেও হয়েছে। কালকে অতটা আমি বুঝতে পারিনি কিসের জন্য কেন হয়েছে, বাট আজকে দেখছি আজকে সকালেও হয়েছে। মানে ঘুম থেকে উঠছি মাথাটা ধরে নিচ্ছে, মানে ব্যথা হয়ে যাচ্ছে। আর এটা এই শীত পড়ার সময়টাতে আমার খুব হয়। আর মাঝখানে যখন অতিরিক্ত কনকনে ঠান্ডা চলে তখনও আমার হয় যে ঘুম থেকে ওঠার পরই মাথাটা যন্ত্রণা হতে শুরু করে। অনেক রকম সমস্যায় জর্জরিত আমি, মানে প্রচুর সমস্যা আমার লাইফে। তো এত কিছু সমস্যা নিয়ে টুকটুক করে আগাতে হচ্ছে, মানে একটু এদিক থেকে ওদিক হলেই আমার লাইফে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। তো এইটা হচ্ছে আরেকখানা সমস্যা আমার লাইফে, যেটা আজকে তোমাদেরকে বললাম। আর ওইদিকে দেখো মা রান্না বান্না শুরু করে দিয়েছে। মা তো এখন এখানে নেই, মা গেছে ব্যালকানিতে জামা কাপড় কাচতে দিতে। এটা আমাদের এই ফ্ল্যাটটার খুব মাইনাস পয়েন্ট, ওয়াশিং মেশিনটাকে ব্যালকানিতে রাখতে হয়। আর আমাদের এখানে একটাই ব্যালকানি, যাদের 2খানা ব্যালকানি হয় তাদের একটা সুবিধা আছে, কিন্তু আমাদের এটাই মাইনাস পয়েন্ট, ব্যালকানিতে রাখতে হয়। বাট এটার একটা কিছু ব্যবস্থা করে ওটাকে ভেতরে আনার ব্যবস্থা করতে হবে, কিন্তু ঘরগুলোর এমনই পজিশন যে ওকে কিছুতেই এখন তো ভেতরে ঢোকানো যাবে না। এখানে মাছ ভাজছে এখন, কিন্তু মা আজকে এক্সট্রিম লেট করে ফেলেছেন, পড়াইটা দেখাতে পারছি না ওখানে গিয়ে, যাই হোক থেকে রেখে দিলাম এক্সট্রিম লেট হয়ে গেছে। এখন 9:50 ঘরে। ইউজুয়ালি আমি এই সময় খেতে বসে পড়ি, বা 9:55 বসি এরকম। আর সেখানে মা আজকে এখনো মাছ রান্না করছে, তার কারণ
মায়ের আজকে হয়তো, মা তো আজকে ঘুম থেকেও দেরিতে উঠেছে আমার যেটুকুন মনে হচ্ছে। তুমি তো ঘরেও গেছো দেরিতে, ওই জন্য আমি মাকে মানা করলাম যে ওই মাছে আলু ফালু দিতে হবে না, আলু ছাড়া দাও। কারণ আলু দিলে কি হয়, আলু সেদ্ধ করতে গেলে খানিকটা সময় যাবে, সেই সময়টা যাতে না ওয়েস্ট হয়। আমি বললাম এমনি নর্মাল আদা কাঁচা লঙ্কা দিয়ে যেটা ঝাল করছে, সর্দির মুখে খেতে ভালো লাগবে, আমি বললাম আলু ছাড়া করো, না হলে আমি খেয়ে যেতে পারবো না, আমার ওই ডাল আর আলু ভাজা দিয়েই খেয়ে যেতে হবে, মাছ আমি খেতে পারবো না, রাতে তো খাওয়ার কোনো সিনই নেই, আমি খাবোই না। তো মা বললো ঠিক আছে আলু ছাড়াই করছি। নাহলে কি বলো তো, আমি যদি 10টাতে খেতে পাক্কা না বসি, আমার 10 মিনিট, ধরো 15 থেকে 20 মিনিট খেতে লাগে, 10টা 20, এবার 10টা 20 পর 5টা মিনিট না বসে যদি আমি রেডি হতে শুরু করি, আমার না খুব কষ্ট হয়। আমি ওই জন্য একটু তাড়াতাড়ি করেই সবটা করি, একটু 5 মিনিট না বসলে আমার খুব হাঁসফাঁস লাগে, পেটে টান ধরে, অস্থির একটা হয়। তো ওই কারণে আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার, খেয়ে নিয়ে আমি 5টা মিনিট বসে নিয়ে এবার চলো আমি আবার ফুল দম নিয়ে করতে পারবো। 10:30টায় উঠে রেডি হতে হবে, তো সেক্ষেত্রে টাইম আর লাগবে না, না হলে। তো ওই কারণে দেখি মা যতক্ষণ ঝোলটা করছে আমি ডাল দিয়ে খেতে থাকি। এসছে মা নিয়ে ভাত, একটা কাঁচকলা ভাজা, তো হ্যাঁ ওই যে কাঁচকলা ভাজা, শীতকালে স্পেশাল আলু পেঁয়াজ কলি ভাজা, মুসুর ডাল, আর এখানের হয়েছে কাতলা মাছের ঝাল। এইটাতেই আলু দেওয়ার কথা ছিল, বাট মানে এটা হয়েছে রান্না মা ঠিক। তুমি তো বসালে আর নামালে, আলু না দিলে তো বসানো না মনে হবে না। ভালো হয়েছে, খেতে হলেই হলো, বেশ সুন্দর, একদম স্পাইস হোটেলের মতন দেখতে করে মা দিয়েছে। ডিউটি ওভার, তাই তো? রাতে তুলে দিই। রাতে দেবে না তুলে? তাহলে ওই হাফ লোক কি ভালো লাগছে। হ্যাঁ, আজকে মা খাইয়ে দিচ্ছে, কাল থেকে যদি আজকে রাতে তুলি তাহলে কাল থেকে সকালবেলা রাতের বেলা দুবেলাই আমি খাবো, আর যেদিন করে ইচ্ছে করবে না সেদিন করে মা খাওয়াবো, তাই তো বলো? হ্যাঁ দেখা যাবে। আজকে এত ঠান্ডা লাগছে না, পারলে যেন আমি একটা সোয়েটার পরেই নিই বা একটা স্টোল গায়ে চাপা দিয়ে দিই, কেন কি জানি ফ্যানের হাওয়াও মানে ঠান্ডা লাগছে, একটু কমিয়ে দিতে ইচ্ছে করছে ওয়েদারটার জন্য। তো যাই হোক, মা আমাকে এই জামাটা বার করে দিয়েছে, ফুলাতা জামা, আমার যে কটা টপ আছে বা জামা রয়েছে সে কটা সমস্ত কিছু আমি অল্টার করতে দিয়েছি। কারণ আমার এই একটা প্রবলেম আছে, থেকে থেকেই হচ্ছে ওয়েটটা যখন কমে যায় তখন হচ্ছে জামাগুলো ছোট হয়ে যায়, বড় হয়ে যায়, তো সেগুলো সমস্ত কিছুতে একবারে অল্টার করা সম্ভব হয় না সমস্ত জামা, তো ধীরে ধীরে অল্টার করছে। শীতের জামাগুলো তো বাড়ি করা হয় না গরমে, তো এখন ওগুলো অল্টারে গেছে, সে এখনো আসেনি। মাকে বলবো আজকে একবার ফোন করতে, যাতে আমার ফুলাতা টপগুলো দিয়ে যায়, যাতে আমি এই যে হালকা ঠান্ডা ঠান্ডা এর মধ্যে আমি ফুলাতা যে আমার গেঞ্জির টপ গুলো আছে সেগুলো আমি পরে যেতে পারি। তো দেখি মাকে আমি আজকেই বলবো। তো আপাতত মা যে কুর্তিটা বার করে দিয়েছে, এই কুর্তিটা এটা পরেই আমি রেডি হই। আর কাকু আজকেও তাড়াতাড়ি চলে এসছে, বাইরে দাঁড়িয়ে আছে। আইব্রো করার পর যখন আইব্রোটা সুন্দর করে ডিফাইন করি, সেটা আমার করতে সবচেয়ে ভালো লাগে। আর আজকে অনেক দিন বাদে আইব্রোটা প্রপারলি ডিফাইন করতে পেরেছি, একদম ঠিকঠাক মনে হচ্ছে আজকে আমাকে দেখতে লাগছে। হালকা একটু লিপ বাম লাগালেও মনে হচ্ছে সুন্দর লাগবে দেখতে। তো এই জন্য বলে একটু আইব্রোটা করলে, আমার নিজেকে বললাম এর আগে, তো আজকে অনেকদিন বাদে এই লিপস্টিকটা দেবো, যাতে আমার মা আবার রাগ করবে। এই কালারটা আমার খুব ভালো লাগে, এটা হালকা একটু টিন্টেড লিপ বাম আর নিউড লিপ বাম, তো সেই লিপ বাম বলছি লিপস্টিক, তো আমার খুব ভালো লাগে এটা না ইউজ করাটাকে বিয়ে করে একটু ঝাঁকিয়ে নিতাম, না হলে যেহেতু এটা লিকুইড মানে গ্লসি তো তোমার আর ইয়ে পড়ে যায় নিচে। এটা পরে নি, তারপর তোমাদের দেখাচ্ছি, ভীষণ সুন্দর এটার কালার, এটা মেবলিনের। রেডি হয়ে গেছি আমি, এই কুর্তিটা পরেছি আর তার সঙ্গে এই যে এইটা হচ্ছে লিপস্টিক শেড, যেটা আমার প্রচন্ড পছন্দের। এটা কেনার পর থেকে খুব বেশি একটা ইউজ আমি করিনি, কেন করিনি কি জানি, আজকে পরে তো দেখলাম বেশ ভালো লাগছে, তো কেন করা হয়নি বুঝতে পারিনি। তো এবার থেকে এটা থেকে ইউজ করবো এই লিপস্টিকটা। তো মা আজকে আবার দেখলেই চিৎকার করবে। মাম দেখেছো আজকে আমি কি লিপস্টিক করেছি? আমি নতুন কি বলবো, রোজ এখন হয়েছে এই নিউড। তুমি তো নিউড দিয়ে জামা বার করে দিচ্ছ, আমি কি করবো বলো? ও সাদা কালো দুটাতে নিউড পড়তে হয়, তাহলে আর জীবনের দুটো আর দেবে না? যা তাহলে পড়বো না সাদা কালো, না দুটো কম দেবো, দেবো না বলে দেবো কম, দুটো কম দেবে তাহলে। হ্যাঁ সবসময় ব্রাইট লিপস্টিক পরে পরে অফিস যেতে হবে, কি বুদ্ধি।
টাটা, চলো। মুখগুলো ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে আমাকে দেখতে। ও টাটা বাই। আমার মুখ নাকি ফ্যাকাশে দেখতে লাগছে। টাটা। ব্যাগে? আচ্ছা ঠিক আছে, আজকে নেজেল ড্রপটা নিয়ে নিলাম, না হলে এই দুপুরটা গড়াবে, আমার নাক মুখ পুরো একদম আটকে যায়, আমি কারোর সাথে কথা বলতে পারি না, মাথা নামিয়ে কম্পিউটারে কাজ করতে পারি না, সমস্ত কিছু মনে হয় যেন আটকে যাচ্ছে। তো ওই জন্য মা নেজাল ড্রপটা আজকে দিয়ে দিল, বলে যখন কষ্ট হবে নাকে দিয়ে দিবি, ওই জন্য নিয়ে যাচ্ছি। বাড়িতে এসেই দেখছি মা নিয়ে বসে পড়েছে এই যে কি বেশ বলে, এই যে বিএলও না কি চলছে, এসআইআর, সরি এসআইআর যে ভোটের চলছে, তো সেইটা আমাদের অলরেডি ফর্ম দিয়ে চলে গেছে। এই হচ্ছে আমাদের এসআইআর এর যে ফর্মগুলো আর কি, আমাদের তিনজনের তিনটে না কটাতে, তিনজনের 6টা, এক একজনের 2টো করে করে। তো এসআইআর এর ফর্ম পেয়ে গেছি। এসআইআর আই থিঙ্ক চালু হয়েছে কবে থেকে, কাল থেকে বা পরশু থেকে, তো আজকের মধ্যেই, হ্যাঁ 4 তারিখ থেকে চালু হয়েছে, আজকে 5 তারিখ। তো আজকেই আমরা এসআইআর এর ফর্ম পেয়ে গেছি, এখন নতুন। আর 2002 সালে কি সব লিস্ট ফিস দেখতে বলছে, তো সেখানে তো আমার তো নাম নেই, যাই হোক বাবা আর মায়ের দুজনেরই নাম রয়েছে। দিয়ে আমরা ফর্মও পেয়ে গেছি, এগুলো ফর্মগুলো ভরে আবার তোমার ইয়ে করতে হবে, কি বলে 16 তারিখে কোথায় যেতে হবে, পার্টি অফিস, ও আমাদের সামনে একটা স্কুল আছে, তো সেই যেখানে ভর্তি সেই স্কুলে গিয়ে ওটা জমা করে দিয়ে আসতে হবে। তো এটা কি সবার জন্যই? না পুবালি দিদা বলছিল নাকি বাড়ি থেকেও কালেক্ট করবে, আমি জানলাম জানি না, আমি তো বলতে পারবো না। তো এটা মানে যে বুথ আর কি, হ্যাঁ বুথ যেখানে, তো সেখানে গিয়ে এটা জমা করে দিতে হবে। এক একজনের এগেনস্টে 2টো করে ফর্ম দিয়েছে, ফর্মগুলো ফিল আপও করতে হবে, খুব কঠিন কিছু নয় মনে হয়, কি আছে দেখি, সমস্ত কিছু নাম রয়েছে। আর এখানে মানে ওপরের পোর্শনে সমস্ত ডিটেল রয়েছে, আর এইখানে সমস্ত নাম, জন্ম তারিখ ফারিখ এই সমস্ত, মায়ের এপিক নাম্বার, স্ত্রী যদি থাকে, স্ত্রী, আমার তো নেই, তাহলে কি হবে, এটা ফাঁকা যাবে তোর? হ্যাঁ তুই তো তোর এই দিকটা করতে হবে, তো এটা আমাদের এসছে। এটা কি সর্বশেষ এসআইআর এর নির্বাচন তালিকায় থাকা নির্বাচনের বিবরণ? ও আচ্ছা, ওই বিবরণটা দেখে দেখে এখানে ভর্তি করতে হবে। আরে তোর যেহেতু 2002 হয়নি, তোর এখন হয়েছে বিবরণ, যার নাম পূর্ববর্তী কর্মে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। এই হচ্ছে ফর্ম, এক একজনের এগেনস্টে 2টো করে, একটা আমার থাকবে আর একটা ওরা নিয়ে নেবে, তাই তাই মনে হয়, তাই শুনেছি, একটা নিয়ে নেবে আর একটা আমাদের কাছে রেখে দেবে অ্যাজ এ ডকুমেন্ট হিসাবে। এবার জানি না, দেখা যাক। তো আমাদের এরিয়াতে চালু হয়ে গেছে, আরও এক এক জায়গায় এক এক রকমের হচ্ছে, কতদিন চলবে এই লেন্থি প্রসেস জানি না, বাট হ্যাঁ আজ থেকে আমার বাড়িতে চালু হয়েছে। এবার এগুলোকে ফিল আপ করে ভরতে হবে, অনেক 11 তারিখের মধ্যে শেষ করতে হবে, তাহলে তো এর মধ্যেই সবার বাড়ি বাড়ি চলে আসবে। আর আমার অফিসের মধ্যে আমি ফার্স্ট যে আর কি এই এসআইআর এর ফর্ম পেয়েছি, কেউ পাইনি এখনো, আমি ফার্স্ট পেয়েছি। আমাকে প্রশান্ত বলছে আমাকে ফর্ম দেখাবো, আমি করতে দেখাবো, আমার ফর্ম তো বাড়িতে, বলছে ও তাহলে দেখতে হবে কিরকম কি আছে না আছে, এখনো পাইনি তো ওরা ফর্ম, কবে পাবে ফর্ম ভগবান জানে। পুবালিদি বললো ওদের এরিয়াতে নাকি শুরু করেছে দেওয়া, দেখেছে, এবার আজকে দেয়নি এখনো, দেবো হয়তো কাল পরশু করে। এখন আসবি, সব আস্তে আস্তে হচ্ছে। আমাদের আজ থেকে স্টার্ট হয়ে গেছে এসআইআর, নতুন নতুন এরকম নিয়ম আছে, আর আমার বেশ ভালো লাগে এক একটা। যাই হোক, সই ডিনার নিয়ে বসে পড়েছি, অলরেডি কিছুটা খাওয়াও হয়ে গেছে। আজকে ডিনারের মেনু চিকেন স্যালাড, এটা খেতে কিন্তু আমার সত্যি বলছি চিকেনের মধ্যে ভালো লাগে খেতে, চিকেন আমি খাই না সেরকম ভাবে ঠিকই, বাট চিকেন স্যালাড ইজ আ গুড, হেলদি অ্যান্ড অলসো টেস্টি, এটা খেতে আমি খুব পছন্দ করি। তো এই দেখো অনেকটাই খাওয়া হয়ে গেছে, আর একটু আছে, ঘড়ির কাটা রাত 9টার ঘরে। আজকে একদম পারফেক্ট টাইম আমি খাওয়া শুরু করেছি, ইভেন শেষও হয়ে যাবে 9টার ভেতরই। তো মা গেছে আমার অফিসের টিফিনগুলো, মানে টিফিন যে বক্স নিয়ে যাই সেগুলো মাচামুচি করতে, তারপর এলে আমাদের এখানে সিনেমা হলটা চালু হবে। আর মায়ের ফাইনালি সিনেমা দেখা হলো, তাই তো ম্যাম? সিনেমা হল যখন খুলেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ
আমি আর মা বক বক করতে করতে এই সেই করতে করতে কখন দেখা শুরু করেছি, কখন 10টা বেজে 11:30 দিকে ঘড়ির কাঁটা খেয়ালই করিনি। ফাইনালি ব্রাশ করে ওষুধ খেয়ে সমস্ত কিছু করে এধারে টিভি বন্ধ করে মা লাইট জ্বালিয়ে দিল করে, তো সমস্ত কিছু বিছানা টিছানা সমস্ত কিছু কমপ্লিট, এবার যে শুতে আসার অপেক্ষা। আর আমার মাও এখানে হাতে ওষুধের ডাব্বা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কাশির সিরাপ খাবো না, তুমি খাও, তুমি খেয়ে না, আমি শুধু নাকে দেবো, আমি চুল টুল আঁচড়িয়ে নি, তারপর তুমি হ্যাঁ হ্যাঁ তুমি কাশির সিরাপ খেয়ে, আমি খাবো না। কাশির সিরাপটা খাচ্ছি আর এত মারাত্মক ঘুম পাচ্ছে, ও মাগো ঘুম খুলছেই না সকালবেলা, মনে হচ্ছে কেউ আমাকে ধাক্কা মারলেও আমি উঠতে পারবো না, এতটা কষ্ট হচ্ছে সকালবেলা উঠতে। আর কাশি মোটামুটি কমে গেছে, আমার আর সেরকম অসুবিধা হচ্ছে না, শুধু এই থেকে থেকে নাক হচ্ছে, সর্দি আছে আর গলা এখানটা আটকে যাচ্ছে, ওটা ঠিক আছে। কিন্তু কাশির ওষুধ খেলে আমি রাতে ঘুমালে আর কাল সকালে উঠে আমার সমস্ত এনার্জি দিয়ে কাজ করে আর অফিস পৌঁছাতে পারবো। আজকের বুধবারের ছোট্ট একটা ভিডিও। আমি দেখতে পাচ্ছি ক্যামেরাতেই আমার আশেপাশ দিয়ে মশা ঘুরছে, মশার এত উৎপাত কি বলবো, দুধারে দুটো অল আউট জ্বালিয়েছি তাও মশা মিনমিন করছে, মনে হচ্ছে মশাই টাঙিয়েই রাতে শুতে হবে। তো দেখা যাক কি হয়। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ঘড়ির কাঁটার রাত 11টার দিকে চলে গেছে। এই সিরিজ দেখতে দেখতে এখন যে আমার আর মায়ের কি হয়েছে, কখন রাত হয়ে যাচ্ছে আমরা জন্য বুঝতেই পারছি না সিরিজ দেখতে দেখতে। তো তোমাদের আজকের এই ছোট্ট বুধবারের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এলাকাতে SIR কবে থেকে স্টার্ট হয়েছে, তোমরা কেউ কেউ ফর্ম পেয়েছো কিনা। আজ ফার্স্ট ফর্ম পেলাম, ফর্মটা ফিল আপও করতে হবে, আমি তোমাদেরকে ফর্মটাও শেয়ার করে দিয়েছি, যে যাদের তোমাদের কাজে লাগবে দেখতে পাবে তোমরা। যেটুকুন শেয়ার করো সেটুকুন আমি শেয়ার করে দিলাম তোমাদের ছোট্ট ছোট্ট নলেজের জন্য, মাঝে মাঝে মানে তোমাদের কিছু হেল্প করার জন্য আমি কিছু শেয়ার করে দিই। যেমন আজকে তোমাদেরকে ফর্মটাও আমি শেয়ার করে দিলাম, সবারই নিশ্চয়ই সেম ফর্মই হবে গভর্নমেন্ট থেকে যখন আসছে। তো হ্যাঁ, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আমার কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর কাল তোমাদেরকে শেয়ার করব এই SIR নিয়ে আমাদের কতটা হ্যারাসমেন্ট পোহাতে হয়েছে আর কি করতে হয়েছে, মানে কেন, যেহেতু আমি এখন ওখানে থাকি না, মানে এই ডিটেলে আমি তোমাদেরকে কালকে বলবো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। টাটা।